ও ভাবিন, ভাবিন, এ তো আবার একটা নতুন চিন্তা ধরালি আমার মাথায়। হ্যাঁ, কি হবে? শেষ বয়সে এত চিন্তাও ছিল কপালে। গুণ অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, ও সাজির মতো বোকা নয়। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরে তো কম সমস্যা হয়নি ওর অ্যাডজাস্ট করতে। চলে গেছে বাড়ি ছেড়ে। বাবিনের সঙ্গে কম অশান্তি হয়েছে সেই সময়, দেখেছিস তো সবটা। তা কি করেছ? চলে গেছে বাবিনকে ছেড়ে। বাবার কথায় হোক, বাবিনের কথায় হোক, বাবিনের প্রতি ভরসা করে হোক, এই ফ্যামিলিকে ভালোবেসে হোক, বুদ্ধি দিয়ে মেয়েটা এই বাড়িতে থেকে গেছে। সাজি কোনোদিন পারবে না ওটা, ও তো শুনলই না আমাদের কারোর কথা। গুনগুনকে কেউ কোনোদিন কিচ্ছু করতে পারবে না, লিখে রাখো। ওকে অ্যাক্সেসই করতে পারবে না। অত্যন্ত অ্যালার্ট মেয়ে, অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, ওর কোনোদিন এরকম কোনো পরিণতি হবে না। ওকে নিয়ে ভয় পেও না। গুনগুনের বিপদ ঘটানো অত সোজা নয়। কিন্তু পটকা, যারা বিপদ ঘটায় তারা কি কে বুদ্ধিমান কে বুদ্ধিমান নয় সেই দিয়ে বিপদ ঘটায়? তাদের প্রবৃত্তি বিপদ ঘটানো। এটার সাথে বুদ্ধি নির্বুদ্ধির কোনো স্বাদ নেই। তাই যদি হতো তাহলে আমাদের সাজি ও কি বুদ্ধিহীন? ও কি বিপদে পড়তো না। ও কেন বিপদে পড়েছে? তার কারণ ও একজন মানুষকে ভুল চিনে ফেলেছে। সেটা ওর দোষ হতে পারে, কিন্তু ওর বুদ্ধির অভাব নয়। আর আমি তো বলবো যে ও যথেষ্ট ইন্টেলিজেন্ট, ওর যথেষ্ট সাহসী, তাই ও রুখে দাঁড়িয়েছে বিষয়টায়। যদি ও রুখে না দাঁড়াতো জ্যাঠাই, আমরা হয়তো ওকে বাড়িতেই ফেরাতে পারতাম না। সুতরাং এই কথাগুলো অবান্তর। বুদ্ধি আছে কি নেই তার উপর তো বিপদ ডিপেন্ড করে না। বিপদ আসার হলে আসবে, যার বুদ্ধি থাকবে সে সেভাবে নিজেকে বার করে আনতে পারবে। আমি বলতে চাইছি যে আমি কিন্তু গুনগুনকে নিয়ে খুব চিন্তিত। সিরিয়াসলি সবার সামনে বলছি। আমার কথা তো শোনে না, জানোই ভালো করে। তো অন্তত বেবিটা আসা অবধি যেন ও একটু সাবধানে চলাফেরা করে, হুটহাট করে একা না বেরিয়ে যায়, এগুলো দয়া করে তোমরা একটু বোঝাও। এটা আমার রিকোয়েস্ট। তারপরে যা হবে দেখা যাবে। আপনাদের দেখছি গলার জোর বেড়েছে। হ্যাঁ, চোরের মায়ের বড় গলা। কাকাবাবু, আপনি জানেন না ওরা আমার সাথে কি কি করেছে, কতটা গর্হিত অপরাধ করেছে। আমার কাছে তো সব এভিডেন্স নেই, তাই আমি সব প্রুফ দিতে পারছি না। যাই হোক, শুনুন, আপনারা একটা বাজে কথা বলবেন না। আমার বাড়ির লোকেরা তো সবাই আসছে, ওরা যদি এসে দেখে না আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে কথা বলে যাচ্ছেন, আপনাদের কিন্তু ছেড়ে কথা বলবে না, হিতে বিপরীতই হবে। আমি তো আপনাদের ছাড়বই না। আর এখানে যদি কাজ না হয়, প্রয়োজন পড়লে যেখানে যেতে হবে সেখানে যাব। আপনাদের উচিত শিক্ষা আমি দিয়েই ছাড়ব। মিসেস দাস, এদের এগেইনস্টে যা যা অভিযোগ আছে তার বিরুদ্ধে এরা যথোপযুক্ত প্রমাণ জোগাড় করতে পারেনি বা আমাদের দিতে পারেনি, তাই আমরা এদের দুজনকে অ্যারেস্ট করছি। দেখুন আমি অসুস্থ, এমন সর্বনাশ করবেন না, প্লিজ করবেন না। স্যার, আমাকে তো অ্যারেস্ট করেছেন, আমার মা বাবাকে প্লিজ ছেড়ে দিন স্যার। ওরা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেনদের জন্য এটুকু ছাড় তো থাকাই উচিত। প্লিজ ছেড়ে দিন ওনাদের। সিনিয়র সিটিজেন বলে কিছু কম অপরাধ তো করেননি, অপরাধের পাড়াটা তো একই ছিল। আপনাদের অপরাধটা কি জানেন তো? আপনারা একজন অপরাধীকে জন্ম দিয়েছেন, এটাই আপনাদের অপরাধ। আর সেজন্যই আপনাদের জেল খাটা উচিত, যাবজ্জীবন হওয়া উচিত। আর ও তো বাই বার্থ অপরাধী, তাই আমার সঙ্গে না কোনো ফালতু কথা আপনারা বলতে আসবেন না। স্যার, আশা করি আমার সঙ্গে আপনাদের সমস্ত রকম কথা শেষ হয়ে গেছে। বৌমা, ও বৌমা, বৌমা, আমাদের কি ক্ষমা করে দেওয়া যায় না গো বৌমা? খবরদার, বৌমা বলে একদম ডাকবেন না। ক্ষমা এই শব্দটার সাথে পরিচয় আছে আপনাদের? মা, মা, একবার শেষবারের মতো ক্ষমা করে দাও মা। মা গো, এই বয়সে জেলের ভাত খাবো, এটা তুমি চাও মা? আমি চাই আপনাদের মতো জঞ্জাল এই পৃথিবী থেকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যেন সরে যাক। তুমি আমার মা বাবার মৃত্যু কামনা করছো? শাট আপ!
একজন অপরিচিত মহিলাকে যে তুমি করে বলতে নেই, আপনি করে বলতে হয়, সেটা আপনার জানা নেই? কাকাবাবু, হ্যাঁ পিটিশনটা স্যার, এটা দিয়ে গেলাম। আপনি প্লিজ দয়া করে সইটা করিয়ে নেবেন। সোজাভাবে যদি কাজ না হয় তাহলে কিভাবে কাজ আদায় করতে হবে সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। সোজা আঙুলে কাজ না হলে আঙুল বাঁকাতে হবে। স্যার, একটাই রিকোয়েস্ট, শুধু অ্যারেস্ট করলে হবে না, ওদের যাতে যাবজ্জীবন হয় এটা আপনাকে এনশিওর করতেই হবে। আপনারা কি চার্জশিট প্রিপেয়ার করছেন আর কোন থানায় কি কেস প্রিপেয়ার করছেন সেটা আমাদের একটু বলবেন। আশা করি সেটুকু জানার অধিকার আমাদের আছে। তুমি চিন্তা করো না, এদের যা যা ব্যবস্থা করার আমি করব, আমি কথা দিচ্ছি। চলো মা, এবার আমাদের যেতে হবে। মা 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 গো মা, ক্ষমা করে দাও মা, এই বয়সে জেলের ভাত খেতে পারবো না গো মা, ক্ষমা করে দাও মা। আমি কথা দিচ্ছি আমাদের তরফ থেকে আর তুমি কিচ্ছু আজে বাজে জিনিস পাবে না। আপনারা না ক্ষমার অযোগ্য। হ্যাঁ, আমার হাতে যদি ক্ষমতা থাকতো আপনাদের প্রত্যেককে আমি অন্যরকম ভাবে শাস্তি দিতাম। আমার তো সে ক্ষমতা নেই, তাই আমাদের আইনের উপরই ভরসা করতে হচ্ছে এবং সেটা করছিও। আর একটা কথা, আমাকে কখনো তুমি বলে ডাকবেন না, আমার নাম ধরেও ডাকবেন না। আপনাদের সাথে কোনো রকম কোনো চেনা পরিচিতি আমার ছিল না, আর যদি কোনোদিন সেটা হয়েও থাকে আর সবার সামনে আমি স্পষ্ট রকমভাবে সেটা অস্বীকার করছি। মা মা এরকম করো না মা, এই বয়সে আমাকে মাতৃহারা করো না মা। কি ব্যাপার তোমার? কি ব্যাপার মানে? আমি তো বলেই গেছিলাম যে ড্যাডির কাছে আমি যাচ্ছি। কি ব্যাপার গুনগুন? আমি যে তোমায় বলেছিলাম এত রাত করে না ফিরতে, আমি তো তোমায় ফোন করলাম, তুমি বললে আমি বাড়ি ফিরতে চাই না, আমি বললাম তুমি থেকে যাও, এখন তুমি না বলে চলে এলে। আশ্চর্য, আমি থাকতে যাব কেন? আমি তো আর থাকার জন্য যাইনি ওখানে। গুনগুন, এখন তো একটু বোঝো, নিয়ম কানুন এগুলো তো একটু মানতে হবে, আর কয়েকটা দিন তো হাতে গুনে বাকি আছে। ও বুঝতে পারছে না কেন? আমি বুঝতে পারছি না। কি বুঝতে পারছি না? আরে বাবা, আমি কোথাও যেতে পারবো না এমন তো কেউ আমাকে বলেনি, ড্যাডিও আমাকে এই কথাটা তো বলেনি। আবার না না, যেতে কেন পারবে না? তুমি তোমার ড্যাডির কাছে গেলে কদিন ড্যাডির কাছে থাকো, তবে এই যাতায়াতটা করো না, বুঝলে? আসলে কি জানো, এই সময় না বেশি গাড়ি ঘোড়া চড়তে নেই, রাস্তায় জ্যামজট হয়, তারপরে গর্ত হয়, অনেক কিছু হয়, মানে এই সময় উচিত না। কখন কি হয়ে যায় কিছু তো বলা যায় না। মা লক্ষ্মী, মা লক্ষ্মী, তুমি তো এখন একা নয়, তোমার শরীরেতে আর একজন রয়েছে। কি বলছো না বড়, আমি কিছু বুঝতে পারছি। মানে আমাকে কেউ বলেনি যে এই সময় কোথাও আমি বেরোতে পারবো না, বরঞ্চ ড্যাডি তো আমাকে এটাও বলেছে যে এই সময় নাকি সবাই নাকি অফিসেও যায়। তো কি হয়েছে আমি একটুখানি গেছি বলে? তোমার ড্যাডি তোমার মাথাটা খেয়েছে। জ্যাঠাই, আমি কিন্তু ড্যাডির সম্বন্ধে কোনো রকম কোনো বাজে কমেন্ট শুনবো না বলে দিলাম। ইল কমেন্ট করবে না, মেয়েকে আল্লাহ দিয়ে দিয়ে মাথায় তুলবে, তাকে আমি বলবো না। তোমাকে আর কি বলছি, তোমার ড্যাডিকে ফোন করি আমি কথাগুলো বলবো, আর তোমার ড্যাডি যদি সামনে আসে না, তাকে আমি আস্ত রাখবো না। জ্যাঠাই কি জ্যাঠাই, কি ধমকাচ্ছ তুমি আমাকে? কথাটা শুনবে না জ্যাঠাই, হাজার যুক্তি দেখাবে আর তর্ক করে যাবে। হ্যাঁ, আমি শুনবো না, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না, কারণ তোমাদের কোনো কথায় কোনো রকম যুক্তি নেই, আর যে কথায় যুক্তি নেই সে কথা আমি শুনবো না, ব্যাস। গুনগুন, বলছিলাম কি, দেখো এই সদ্য তো বাড়িতে একটা বিপদ ঘটে গেল,
আবার নতুন করে যদি আরেকটা বিপদ হয় তাহলে সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না গো। মানে আমাদের কারোরই শরীর মনের অতটা জোর আর নেই। হ্যাঁ গুনগুন, সবাই যখন বলছে তখন থাকো না কটা দিন একটু এইভাবে। ড্যাডিকে না দেখে থাকা যায় নাকি? আর তোমরা কি মনে করো বলো তো? আর আমি কি কৃতদাস নাকি, হ্যাঁ, যে সারাদিন বাড়িতে বন্ধ হয়ে বসে থাকবো? খুন খুন